Labour Prime Minister in history. ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিপুল জয় 14 বছর পর আবারও বসছে ক্ষমতায়। চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করলেন ঋষি সুনাক। Thank you so much. সাধারণ এক আইনজীবী থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে কের স্টারমার, তার নেতৃত্বেই ঐতিহাসিক জয় লেবার পার্টির। লেবার পার্টির জয়ে গাজা ইস্যুতে ব্রিটেনের অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। দলীয় প্রধান ইসরায়েলকে সমর্থন দিলেও অনেক এমপি তেল আবিবের বিরুদ্ধে। শিরোনামগুলো দেখছিলেন, বিস্তারিত জানাবো আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে। যুক্তরাজ্যে একপেশে নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে ধসিয়ে দিয়ে অভাবনীয় জয় পেল লেবার পার্টি। গতবারের তুলনায় বাগিয়েছে দ্বিগুণ আসন, গঠন করবে একক সরকারও। 650টি আসনের মধ্যে দলটি নিশ্চিত করেছে 412টি, আর কনজারভেটিভরা পেয়েছে 121টি আসন। বিপর্যয়ের মুখে চূড়ান্ত ফল ঘোষণার আগেই নতি স্বীকার করেছেন ঋষি সুনাক। 14 বছর পর ক্ষমতায় ফেরা লেবার পার্টির নেতা কের স্টারমারের বার্তা, ব্রিটেনের সূচনা হলো নতুন পরিবর্তনের। যুক্তরাজ্যে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আগেই শহরগুলোর নামে জনস্রোত। ব্যবধান এতটাই স্পষ্ট যে নিশ্চিত বিজয় বুঝতে পেরে চূড়ান্ত ফলের অপেক্ষা করেননি লেবার সমর্থকরা, মাতেন বাঁধ ভাঙা উল্লাসে। মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে 14 বছর পর যে ক্ষমতার পালাবদল আসছে, আগেই মিলেছিল সেই আভাস। তবে রক্ষণশীল শিবির এতটা কোণঠাসা হবে তা ছিল কল্পনারও বাইরে। বরণ করেছে দলটির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। প্রচারণায় পরিবর্তনের বার্তা দিয়েই মূলত ভোটারদের মন জয় করেছেন লেবার প্রধান কের স্টারমার। বিজয় নিশ্চিতের পর ভাষণে জানান, এরই মধ্যে সেই পালাবদলের সূচনা হয়ে গেছে। অবশেষে আমরা লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আপনারা যার জন্য লড়ছেন, ভোট দিয়েছেন, সেই পরিবর্তনের সূচনা হলো। সত্যি বলতে গত 4.5 বছর ধরে আমি দলীয় পরিবর্তনের জন্য কাজ করেছি, তাই নতুন এক লেবার পার্টি আপনাদের সেবায় প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক সরকারের অবস্থানে বেশ ক্ষুব্ধ ছিলেন ব্রিটিশরা। দলীয় অন্তর্কোন্দলও বরাবরই আসে জনসম্মুখে। 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী পদে এসেছে পরিবর্তন। নির্বাচনে লেবারদের এতটা দুরবস্থা এবার দুর্গ হিসেবে পরিচিত বেশ কিছু আসনও হয়েছে হাতছাড়া। সমর্থন খুঁয়েছেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসও। আরও কয়েকজন মন্ত্রী ও শীর্ষ নেতারও হয়েছে ভরাডুবি। গেল নির্বাচনের তুলনায় দ্বিগুণ আসন পেয়েছে লেবাররা। সরকার গঠন করবে একক আধিপত্যে। এমন ভরাডুবির পর ফল ঘোষণার বহু আগেই হার মেনেছেন ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বীদের জানিয়েছেন শুভেচ্ছা। স্যার কের স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন। ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে। ব্রিটিশরা আমাদের বিরুদ্ধে নির্মম রায় দিয়েছেন। দলের পরিশ্রমী এবং সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি, তবে এই ফল থেকেও শেখার অনেক কিছু রয়েছে। যুক্তরাজ্যে টালমাটাল পরিস্থিতির মধ্যেই ক্ষমতায় যাচ্ছে লেবার পার্টি। বিশ্লেষকরা বলছেন, নানামুখী সংকট মোকাবেলা করে ব্রিটিশদের মন জয় করাই হবে নতুন সরকারের চ্যালেঞ্জ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। টানা 14 বছর ক্ষমতার বাইরে থাকার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখল যুক্তরাজ্যের ঐতিহাসিক রাজনৈতিক দল লেবার পার্টি। সবশেষ 4 নির্বাচনে ব্যর্থ হয়ে জৌলুস হারাতে বসা দলটি পেল এবারে বড় জয়। 2010 সালের পর আবারও ক্ষমতায় 124 বছরের পুরনো লেবার পার্টি। এর আগে 2005 সালে টনি ব্লেয়ারের নেতৃত্বে শেষবারের মতো নির্বাচনে জয় পেয়েছিল তারা। 2010 সালে লেবার পার্টির সবশেষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়েন গর্ডন ব্রাউন। আবারও ক্ষমতার পালাবদল যুক্তরাজ্যে। টানা 4টি নির্বাচনে কনজারভেটিভ পার্টির কাছে ধরাশায়ী হয়ে পার্লামেন্টে বিরোধী দলের দায়িত্ব সামলাতে হয়েছে। হাঁটতে হাঁটতে কোণঠাসা সেই লেবার পার্টি অবশেষে পেয়েছে জয়ের স্বাদ। 2024 সালের সাধারণ নির্বাচনে ঋষি সুনাকের দলকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর নতুন গল্প লিখল তারা।
এর আগে 1979 সালের পর 18 বছর ক্ষমতার বাইরে ছিল লেবার পার্টি। টনি ব্লেয়ারের নেতৃত্বে 1997 সালে দীর্ঘদিনের সেই জয়ের খরা ঘুচিয়েছিল দলটি। লেবার পার্টিকে সবচেয়ে বেশি 3টি নির্বাচনে জয় এনে দেয়া ব্লেয়ার দলটির হয়ে ক্ষমতায় ছিলেন সর্বোচ্চ 10 বছর। লেবারদের সবশেষ জয়টিও এসেছিল সেই টনি ব্লেয়ারের হাত ধরেই। 2005 সালের সাধারণ নির্বাচনের পর 21 শতকে আর ক্ষমতার স্বাদ পায়নি লেবাররা। টনি ব্লেয়ার পদত্যাগ করলে 2007 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গর্ডন ব্রাউন, যিনি পদে ছিলেন 2010 সাল পর্যন্ত। ব্রাউন ছিলেন লেবার পার্টির ষষ্ঠ ও সর্বশেষ প্রধানমন্ত্রী। 2024 সালে কের স্টারমারের হাত ধরে আবারও ঘুরে দাঁড়ালো দলটি। একের পর এক নির্বাচনে দলটি যখন ব্যর্থতার বৃত্তে বন্দী, তখনই হাল ধরেছিলেন স্টারমার। 2020 সালে লেবার পার্টির দায়িত্ব নিয়ে 4 বছর পর প্রথম নির্বাচনে অংশ নিয়ে করলেন বাজিমাত। 1990 সালে প্রতিষ্ঠিত হওয়া লেবার পার্টির ইতিহাস বেশ সমৃদ্ধ। ঐতিহ্যবাহী দলটি 1922 সালের পর থেকেই হয় সরকার গঠন করেছে, নয় সামলেছে প্রধান বিরোধী দলের দায়িত্ব। 1923 সালে র্যামসে ম্যাকডোনাল্ড লেবার পার্টি থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর দলটি থেকে ক্লেমেন্ট অ্যাটলি, হ্যারল্ড উইলসন, জেমস ক্যালাহানও পেয়েছিলেন প্রধানমন্ত্রিত্বের স্বাদ। সবকিছু ঠিক থাকলে স্টারমার হবেন লেবার পার্টির 7ম প্রধানমন্ত্রী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সাধারণ এক আইনজীবী থেকে ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কের স্টারমারের রাজনৈতিক উত্থান আর সফলতা যেন হার মানায় রূপকথাকেও। 2015 সালে এমপি হওয়ার মাধ্যমে নাম লেখান তিনি রাজনীতিতে। সাংগঠনিক দক্ষতা এবং ব্যতিক্রমী নীতি আর পরিকল্পনার কারণে দ্রুত প্রভাব বিস্তার করেন দলে। ফলাফল, মাত্র 5 বছরের মাথায় হন দলীয় প্রধান। তার নেতৃত্বের জাদুতেই ঘুরে দাঁড়িয়েছে লেবার পার্টি। এলেন, দেখলেন, জয় করলেন। প্রাচীন ইতিহাসের এই বেদবাক্য যেন কের স্টারমারের জন্য লেখা হয়েছে। 2015 সালে যখন প্রথমবারের মতো এমপি হন, তখন কে জানত লেবার পার্টির বাঘা নেতাদের পেছনে ফেলে তিনি হবেন ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, আর সেটাও মাত্র 9 বছরের মাথায়। লন্ডনের বাইরে এক সাধারণ পরিবারে জন্ম নেয়া কের স্টারমার 1987 সালে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরিচিতি পান বাম আইনজীবী হিসেবে। মূলত মানবাধিকার প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেন তিনি। দায়িত্ব পালন করেছেন পাবলিক প্রসিকিউটর হিসেবেও। স্টারমার 2015 সালে হলবোর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের এমপি হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। তার বিকল্পধারার নীতি এবং পরিকল্পনার কারণে দলের মধ্যে দ্রুত প্রভাব বিস্তার করতে সক্ষম হন। 2016 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার হিসেবে। 2019 সালে জেরেমি করবিনের পদত্যাগের 1 বছরের মাথায় লেবার পার্টির নেতা নির্বাচিত হন স্টারমার। এরপরই হাল ধরেন দল পুনর্গঠন এবং সমন্বয়ের। স্থিতিশীলতা ও পরিবর্তন, এই মূলমন্ত্রে শুরু করেন নির্বাচনী প্রচারণা। অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের পাশাপাশি কর্মসংস্থান এবং সহজ বিনিয়োগের পরিকল্পনার কথা জানান স্টারমার। সামাজিক পুনর্গঠনের লক্ষ্যে শিশুদের বিকাশ, সংখ্যালঘু ও প্রতিবন্ধীদের বিশেষ সুবিধার কথা উঠে আসে তার পরিকল্পনায়। এসব কারণে মিলেছে ভোটারদের অকুণ্ঠ সমর্থন। তবে নানা সমালোচনাও আছে স্টারমারের বিরুদ্ধে। লেবার পার্টির মূলনীতি থেকে সরে আসায় পড়েন দলের বর্ষিয়ান নেতাদের তোপের মুখে। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার চেয়ে সরাসরি যুদ্ধকে বেশি গুরুত্ব দিতে পারেন, এমনটা মনে করেন বিশ্লেষকরা। এজন্য অনেকে তাকে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথেও তুলনা করছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এবারের নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতারা। আসন হারিয়েছেন 8 জন মন্ত্রী, যা গেল 3 দশকের মধ্যে রেকর্ড। এর মধ্যে রয়েছে কনজারভেটিভ পার্টির প্রভাবশালী নেতা এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস। গেল 20 বছর ধরে পার্লামেন্টের সদস্য ছিলেন শ্যাপস। রক্ষণশীল নীতি নির্ধারণীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সিনিয়র নেতাদের মধ্যে রয়েছেন প্যানি ম্যাডার্ন। ব্রিটেনের ভবিষ্যৎ নেতা হিসেবেই মনে করা হচ্ছিল হাউস অব কমন্সের এই নেতাকে। এছাড়াও আসন হারিয়েছেন শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতি মন্ত্রী লাকি ফ্রেজার এবং আইনমন্ত্রী অ্যালেক্স চাক। ফিলিস্তিনিপন্থী স্বতন্ত্র প্রার্থীর কাছে আসন হারালো যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়ী লেবার পার্টি। ব্ল্যাকবার্নের আসনে লেবার পার্টির প্রার্থী ক্লেইট হল্যান্ডকে হারিয়েছে ফিলিস্তিনিপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হুসাইন। হাড্ডাহাড্ডি এই লড়াই 132 ভোটে হল্যান্ডকে হারিয়ে বিজয়ী হন আদনান। ফিলিস্তিনিপন্থী এই প্রার্থী পেয়েছেন 10,518টি ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হল্যান্ড পান 10,386টি ভোট।
একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এবং ওয়াকার্স পার্টির ক্রেগ মারে। তৃতীয় অবস্থান থেকে তিনি পেয়েছেন ৭,১০৫ ভোট। ৬৯ বছর ধরে আসনটিতে প্রতিনিধিত্ব করেছেন লেবার পার্টির আইন প্রণেতারা। ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বড় জয়ে এবার চমক দেখিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরাও। নতুন মন্ত্রিসভায় এসব এমপির ঠাঁই পাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এক্ষেত্রে আলোচিত হচ্ছে পঞ্চমবারের মতো জয়ী রুশনা আলীর নাম। তালিকায় আছেন টিউলিপ সিদ্দিকও। ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছেন অপর দুই বাংলাদেশি প্রার্থী রূপা হক এবং আফসানা বেগম। লেবার পার্টি 15,896। চূড়ান্ত ফল ঘোষণার পরপরই উল্লাসে মেতে ওঠেন রুশনারা আলীর সমর্থকরা। পঞ্চমবারের মতো জয় পেয়েছেন আলোচিত লেবার প্রার্থী রুশনারা আলী। বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী আজমল মাসুরকে ১৬০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করা রুশনারা এবার ঠাঁই পেতে পারেন মন্ত্রিসভায়। এতবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন, কিন্তু এবারই প্রথমবারের মতো লেবার পার্টি সরকার গঠন করছে। তাই আমি অত্যন্ত আনন্দিত। যারা যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। টানা চতুর্থবারের মতো লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনে জয় পান টিউলিপ সিদ্দিক। ২৩,০০০-এরও বেশি ভোটে বিজয়ী হন লেবার পার্টির এই প্রার্থী। উচ্ছ্বসিত টিউলিপ ভোটারদের পাশাপাশি কৃতজ্ঞতা জানান বাংলাদেশি কমিউনিটির প্রতিও। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশি কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরো 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই যেন ভিক্টরি হয়। এবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। আফসানা বেগম ইজ ডিউলি ইলেক্টেড। অন্যদিকে ইলিং অ্যান্ড অ্যাক্টন থেকে জয় পেয়েছেন আর এক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ডক্টর রূপা হক। পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বারের মতো বাজিমাত করেন আফসানা বেগম। তিনি পেয়েছেন ১৮,০০০-এর বেশি ভোট। বিজয়ী প্রার্থী জানান ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাবেন তিনি। এই লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষেই কথা বলে যাব। সেখানে যে বর্বরতা চলছে তার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে। এবারের নির্বাচনে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মেয়ে টিউলিপ সিদ্দিকের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বলেন, মানুষের সেবায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে তার মেয়ে। আমি আশা করি যে সে তার জীবনটাকে উৎসর্গ করেছে পলিটিক্সের, রাজনীতিতে, এবং তার পরিচয় তার দেওয়ার প্রয়োজন হয় না। সবার কাছে দোয়া চাই যে যেন তার কাজ সততা নিষ্ঠার সাথে করতে পারে। যুক্তরাজ্যের নতুন সরকারের গাজা নীতি কি হবে? আগ্রাসনের শান্তিপূর্ণ সমাধান নাকি আগের মতো সরকারের মতো কট্টরপন্থী অবস্থান? কোন পথে যাবে লেবার পার্টি? একসময় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে থাকা দলটির প্রধান অবশ্য সম্প্রতি প্রকাশ্যে ইসরায়েলকে আগ্রাসনের সমর্থন দিয়ে আসছেন। তবে দলটির অনেক এমপি গাজায় যুদ্ধবিরতির পক্ষে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিতে গেলে দলের মধ্যে চাপে পড়বেন স্টারমার। ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপ গাজা, প্রাণ গেছে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনির। তবুও টনক নড়েনি যুক্তরাজ্যের। শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে দেশটি। এমনকি গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল সফরও করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দু একবার যুদ্ধবিরতির পক্ষে আওয়াজ তুললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি দেশটির সরকার। পালাবদলের হাওয়া লেগেছে যুক্তরাজ্যের রাজনীতিতে। শক্তিশালী পশ্চিমা দেশটিতে ক্ষমতার এই রদবদল ফিলিস্তিনিদের জন্য কোনো সুফল বয়ে আনবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অভিবাসী কিংবা সংখ্যালঘুরা একসময় লেবার পার্টির ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হতো। একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বেশ সরব ছিল দলটি। ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত সাবেক লেবার লিডার জেরেমি করবিন, যদিও এবার দল ছেড়ে স্বতন্ত্র এমপি হয়েছেন তিনি। ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল থাকা লেবার পার্টির অবস্থান এখন অনেকটাই বদলে গেছে। সংস্কারের সুর তোলা বর্তমান প্রধান কেইর স্টারমার বদল এনেছেন দলটির নীতিতেও। বেশ কয়েকবারই ইসরায়েলি হামলার পক্ষে সাফাই গিয়ে সমালোচিত হয়েছেন তিনি। অবশ্য এখনও গাজা ইস্যুতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান লেবার পার্টির। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মুথের চুক্তি এবং নির্বিঘ্নে ত্রাণ সরবরাহ নিশ্চিতের পক্ষেও দলটি।
লেবার পার্টির নেতাদের মধ্যে একটি অংশ ফিলিস্তিনের পক্ষে বেশ সরব, কাজেই ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিতে গেলে নিজ দলে চাপে পড়তে পারেন স্টারমার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। মধ্যস্থতাকারীরা বলছেন ব্যাপক অগ্রগতি হয়েছে আলোচনায়। এদিকে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে নতুন করে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে তেল আবিব। গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে আজই কাতার যাবেন প্রতিনিধিরা। বৃহস্পতিবার প্রস্তাবে নতুন করে সংশোধনী আনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পরপরই প্রতিনিধি পাঠানোর অনুমোদন দেয় ইসরায়েলি সরকার। যুক্তরাষ্ট্রের দাবি চুক্তিতে পৌঁছেছে যুদ্ধবিরতি প্রস্তাবের নতুন একটি কাঠামো তৈরি করা হয়েছে। হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত লেবানন ইসরায়েলের সীমান্ত। ইসরায়েলের 10 শহরে হিজবুল্লাহর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের 2টি এলাকায় বিমান হামলা চালায় আইডিএফ, যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এলাকাগুলো। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, যারাই ইসরায়েলের ক্ষতি করতে আসবে তারাই মৃত্যুর জন্য চিহ্নিত হয়ে থাকবে। আবারও ইসরায়েলি হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকা। হিজবুল্লাহর ছোড়া অন্তত 200 রকেটের জবাবে এই বিমান হামলা চালায় তেল আবিব, যার টার্গেট জিব্বাইন ও কেফার হামাম। আইডিএফের দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে একে অপরকে লক্ষ্য করে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে, সম্প্রতি যার পরিধি বেড়েছে কয়েক গুণে। হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই দেখা দিয়েছে আরও একটি যুদ্ধের শঙ্কা। তবুও থামতে চায় না ইসরায়েল। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, তেল আবিবের ক্ষতি করা আর মৃত্যুকে ডেকে আনা একই কথা। লেবাননের বিরুদ্ধে যে কঠোর সংঘাত চলছে তার মধ্যে আমরা একটাই নীতি প্রতিষ্ঠিত করেছি, আর তা হলো যারাই আমাদের ক্ষতি করবে তারাই মৃত্যুর জন্য চিহ্নিত হয়ে থাকবে। এই চেষ্টাই চালিয়ে যাব। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক হামলায় ঘরছাড়া উত্তর ইসরায়েলের বহু মানুষ, যে কোনো মূল্যে যাদের ফিরিয়ে আনতেও দৃঢ় প্রত্যয় নেতানিয়াহুর। আমরা জানি এখনো অনেক পথ বাকি, কিন্তু উত্তরে নিরাপত্তা ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে নিরাপদে বাসিন্দাদের তাদের ঘরে ফেরানোর লক্ষ্যেও দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে বৃহস্পতিবার সিনিয়র কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে কমপক্ষে 200 রকেট ছোড়ে হিজবুল্লাহ, যাতে ক্ষতিগ্রস্ত হয় 10টি শহরের বিভিন্ন এলাকা। অনিক রহমান, যমুনা নিউজ। চলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। লড়ছেন 2 প্রার্থী, সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী সাইদ জেলেলি। শুক্রবার সারা দেশে 59,000 ভোট কেন্দ্রে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদিও 2 থেকে 3 ঘন্টা বাড়তে পারে ভোট গ্রহণের সময়। শনিবার প্রকাশিত হতে পারে নির্বাচনের ফলাফল। ভোট শুরুর পরপরই ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এ সময় নাগরিকদের ভোট দিতে আসার আহ্বানও জানান তিনি। ভোট দিয়েছেন 2 প্রার্থী, পেজেশকিয়ান এবং সাইদ জেলেলি। নিয়ম অনুযায়ী এই দফায় যেই প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হবেন। 28 জুন প্রথম ধাপের নির্বাচনে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে। সংস্কারপন্থী পেজেশকিয়ান কি আবারও দেখাবেন চমক, নাকি পুরনো ধারাতেই চলবে তেহরান? রান অফ পড়বে কট্টরপন্থী সাইদ জালিলির সাথে লড়াইয়ের জেতা একটু কঠিন, এমনটা বলছেন বিশ্লেষকরা। কেবল বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি অব্যাহত রাখতে পারে পেজেশকিয়ানের জয়ের সেই ধারা, কিন্তু বিভিন্ন জরিপ বলছে বেশ ক্ষীণ সেই সম্ভাবনা। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে আবারও যদি জয়ী হন, তাহলে তেহরানের ভাগ্যে ঠিক কতটা বদলাতে পারবেন পেজেশকিয়ান, সেই অঙ্কই কষছেন এখন অনেকে। ইরানের সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচনে ভুল প্রমাণ করেছেন জনমত জরিপ আর সব হিসাব নিকাশ। রক্ষণশীল দেশটিতে সংস্কারের বার্তা দিয়েই সর্বোচ্চ লক্ষাধিক ভোট তুলে নিয়েছেন নিজ ঝুলিতে। তবে অল্পের জন্য পাননি প্রয়োজনীয় 50% বেশি রায়, আর তাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে রান অফে। এই নেতাকে হারাতে একজোট হয়েছেন রক্ষণশীলরা। রান অফ থেকে বাদ পড়া অন্য কট্টরপন্থী নেতারাও সমর্থন দিয়েছেন সাইদ জেলেলিকে। বিশ্লেষকরা বলছেন পেজেশকিয়ানের ভাগ্য নির্ধারণে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। জরিপ বলছে নাগরিক অধিকার প্রয়োগে সংস্কারপন্থীদেরই আগ্রহ কম, তবে ভোটদানে উৎসাহিত করতে আহ্বান জানাচ্ছে দুপক্ষই। আমাদের দেশে প্রেসিডেন্টের হাতে খুব বেশি ক্ষমতা নেই, তাই ভোট দিতে আগ্রহ বোধ করছি না। এছাড়া প্রচারণায় তারা যা বলেছে তা খুব একটা সন্তোষজনক নয়। সবকিছুই ফাঁকা বলি, কোনোটাকেই সত্য বলে মনে হয় না।
বিশ্লেষকরা বলছেন শেষ পর্যন্ত পেজেশকিয়ান বিজয়ী হলে ইরানের রক্ষণশীল নেতৃত্বের জন্য তা হবে বড় ধাক্কা। তবে ক্ষমতায় যেই আসুক, গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত। তাই দেশটির নীতিতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। পরমাণু ইস্যুতে প্রেসিডেন্টের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা একটি দেশের উন্নয়নের পথে বাধা, এটা সত্য। আর কট্টরপন্থীরা নিষেধাজ্ঞা কমানোর ব্যাপারে একেবারেই কোনো চেষ্টাই করতে নারাজ। অন্যদিকে পেজেশকিয়ান এই ইস্যুতে আলোচনা করতে আগ্রহী। পররাষ্ট্র ইস্যুতে খুব একটা প্রভাব তিনি খাটাতে না পারলেও এই ইস্যুতে তিনি লক্ষণীয় পরিবর্তন আনতে পারবেন। 2005 সালে চমক দেখিয়ে সংস্কারপন্থী হেভিওয়েট প্রার্থী রাফসানজানিকে পরাজিত করেন কট্টরপন্থী নেতা আহমাদিনেজাদ, যাতে শেষ হয় সংস্কারপন্থীদের 16 বছরের আধিপত্য। মাসুদ পেজেশকিয়ান জয়ী হলে প্রায় 2 দশক পর আবারও ক্ষমতায় ফিরবেন সংস্কারপন্থীরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপে সামুদ্রিক হাওরের হামলায় অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সাউথ পেড্রো দ্বীপে এই ঘটনা ঘটে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে দ্বীপের ভিন্ন ভিন্ন জায়গায় হাঙরের আক্রমণের শিকার হন সমুদ্র পাড়ে থাকা 4 ভ্রমণকারী। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় হাঙরটি প্রায় 6 ফুট লম্বা। পুলিশ এবং কোস্টগার্ড জানিয়েছে আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ওই ব্যক্তির পায়ে গুরুতর জখম করেছে হাঙরটি। বাকি 3 জনের চিকিৎসা চলছে। মাদক বিক্রির দায়ে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে 12.5 বছরের সাজা দিয়েছে রাশিয়ার একটি আদালত। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়। এতে বলা হয়, বড় পরিমাণের মাদকদ্রব্য পাচার করছিলেন 32 বছর বয়সী মার্কিন ওই নাগরিক, যার দায়ে রাশিয়ান আইন অনুযায়ী সর্বোচ্চ সাজা পান রবার্ট উডল্যান্ড নামের ওই ব্যক্তি। শুধু তাই নয়, বড় ধরনের অপরাধ গোষ্ঠীর হয়ে কাজ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে চলতি বছরের শুরুতে মাদক বিক্রির অভিযোগে তাকে আটক করা হয়। পরে নিজের দোষ স্বীকারও করেন তিনি। এ বিষয় নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। ভয়াবহ আগুনে পুড়ে গেছে ভারতের নয়ডার একটি শপিং মল। শুক্রবার স্থানীয় সময় সকাল 11টার দিকে আগুনের খবর পান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো শপিং মলের করিডোর। আতঙ্কিত হয়ে পড়েন ক্রেতা বিক্রেতারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার করে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় শপিং মলের নিরাপত্তা কর্মী এবং স্টাফদের। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আর এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমের দাবি, লজিক্স শপিং মলের 2য় তলায় একটি কাপড়ের দোকান থেকে এই আগুন লাগে। যদিও জানা যায়নি আগুনের কারণ কি, চলছে সেই তদন্ত। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।